সন্দেশখালী কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা শুনিয়েছেন সেখানকার মহিলারা। জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিরোধী বিজেপি, কংগ্রেস সবারই একটাই অভিযোগ, কেন নিজে সন্দেশখালী গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে তো একজন মহিলা, বাংলার মহিলাদের দুর্দশার অভিযোগ কেন তিনি শুনবেন না? কিন্তু বিরোধীদের এই দাবি কার্যত কানে তোলেননি মুখ্যমন্ত্রী। তিনি সন্দেশখালী যাননি, কিন্তু এরই মধ্যে একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। আবার সম্প্রতি বাঁকুড়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী। ফের বাঁকুড়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে ফেব্রুয়ারি খাতড়ার খরবন মাঠে এক প্রশাসনিক জনসভায় তার যোগ দেবার কথা রয়েছে। তার আগে শুক্রবার দুপুরে ওই মাঠ পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি, খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, এসডিপিও অভিষেক যাদব সহ জেলা প্রশাসন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, বিস্তারিত সবসূচি পাওয়া না গেলেও আগামী 27শে ফেব্রুয়ারি জেলায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন 28শে ফেব্রুয়ারি খাতড়া শহর সংলগ্ন খরবন মাঠে প্রশাসনিক জনসভা করবেন তিনি। ওই সভামঞ্চ থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবাও তুলে দেবেন। কি বলছেন জ্যোৎস্না মান্ডি, আসুন শোনাই। জেলা প্রশাসনের তরফ থেকে এখানে ওনারা মাঠ দেখতে এসেছিলেন, জেলা প্রশাসনের সমস্ত টিম এসেছিলেন। তো খবর আছে উনি 28 তারিখে আমাদের এখানে খাতড়া ব্লকে এই খরবন মাঠে প্রশাসনিক সভা করবেন। না, আপাতত উনি পাবলিক বেনিফিশিয়ারি যারা আছেন, বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি স্কিমগুলো আছে, যারা যারা বেনিফিশিয়ারি আছেন এই মাঠ থেকে তাদেরকে বেনিফিশিয়ারি তাদের উপভোক্তাদের তুলে দেওয়া হবে। এখানে উনি আসছেন। কন্যাশ্রী আছে, সবুজ সাথী আছে, লক্ষ্মী ভান্ডার আছে, বিধবা ভাতা আছে, বার্ধক্য ভাতা আছে, মানবিক পেনশন আছে, কৃষক ভাতা আছে, বিভিন্ন রকমের স্কিমগুলো তুলে দেওয়া হবে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। অবশেষে একাধিক জল্পনার অবসান ঘটিয়ে জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের সূত্রে যেটা খবর, তিনি আগামী 27 তারিখ বাঁকুড়া এসে উপস্থিত হবেন এবং 28 তারিখ বাঁকুড়ার খাতড়ায় একটি জনসভাতে যোগ দেবেন। কিন্তু প্রশ্ন বারে বারে একই জায়গায় উঠছে, যেখানে রাজ্যের আপামর জনগণ সহ রাজ্যের বিরোধী দলগুলো বলছে সন্দেশখালীর এই হেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর একটি বার হলেও কিন্তু সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল, সেখানে যাওয়া উচিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটি জনপ্রিয় ধারাবাহিকের কিন্তু শুটিংয়ে চলে গেলেন এবং তিনি জেলা সফর শুরু করেছেন। বারবার যে প্রশ্ন উঠছে, যেখানে সন্দেশখালী রীতিমতন ফুসছে, সন্দেশখালী জ্বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর একটি বার হলেও কিন্তু যাওয়া উচিত ছিল সেই সন্দেশখালীতে। এমনই অভিযোগে বারবার সরব হচ্ছেন রাজ্যের আপামর জনগণ সহ রাজ্যের বিরোধী দলগুলো। কিন্তু এসবের মাঝে এখন দেখার বিষয় যেটা হলো যে আগামী 28 তারিখ তিনি বাঁকুড়ার এই জনসভাতে এসে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন। আরেকটি প্রশ্ন যেটা বারবার উঠছে, তাহলে কি শুধু লোকসভা ভোটটাই পাখির চোখ? সন্দেশখালী ইস্যু নিয়ে কোনো রকমে কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্য নেই। বারে বারে যেমন এই প্রশ্ন উঠছে, অপরদিকে জেলা এভাবেও সাজে সাজে রব হচ্ছে যে মুখ্যমন্ত্রী আসছেন, তিনি তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন আগামী লোকসভার জন্য। সন্দেশখালী নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। শিবু হাজরার বিরুদ্ধে 2টো গণধর্ষণের মামলা রুজু হয়েছে, তবে এই নিয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সন্দেশখালীতে যাননি। হ্যাঁ, এটা ঠিক যে মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা তারা গিয়েছেন, সভা করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। উল্টে তিনি একটি রিয়েলিটি শো শুটিং করতে গিয়েছিলেন। খুব স্বাভাবিক, এই নিয়ে তার বিরুদ্ধে তোপ দাগা হচ্ছে। বিরোধী শিবির বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ, অথচ তিনি শুটিং করতে ব্যস্ত। এভাবেই তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি, শুনবো। নতুন কিছু নয়, আমরা তো ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম নীরব বলে একজন রোমান সম্রাট ছিলেন, যে যখন রোম জ্বলছিল তখন নাকি তিনি বেহালা বা এই টাইপের কিছু একটা বাজাচ্ছিলেন। এখন আমাদের মুখ্যমন্ত্রী বেহালা বাজাতে পারেন না, কবিতা হলে কবিতা লিখে দিতেন, সেটা শুটিং করতেন। মুখ্যমন্ত্রী এখন শুটিং করতে ব্যস্ত। মানুষের কখন হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। বাংলার মহিলারা হচ্ছেন, বাংলার মহিলাদেরকে দিনের পর দিন এইভাবে পিঠে বানানোর নাম করে ডেকে নিয়ে যা বিভিন্ন অজুহাতে ডেকে নিয়ে গিয়ে তাদের শ্লীলতাহানি থেকে শুরু করে পর্যন্ত করা হয়েছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে সামাল দিতে পারছেন না, তিনি শুটিং করছেন।
সন্দেশখালীর ঘটনা নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সোমবার 19শে ফেব্রুয়ারি তিনি সন্দেশখালী যান। সেখানে গিয়ে তিনি মহিলাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সন্দেশখালীর মহিলাদের ভীষণই বাজে অবস্থা, তারা মুখে কিছু বলতে পারছেন না। রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কি বলছেন তিনি শুনবো। संदेशखाली की महिलाएं बहुत बुरी तरह से प्रताड़ित हैं, हैरेस्ड हैं, बहुतों के साथ मोलेस्टेशन हुआ है। 2 रेप के मैंने खुद ने सुने हैं। एक रेप का अभी कंप्लेंट कराई है, अभी कराई है। महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं, जो रेप भी हो। और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है, क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर। तो यदि मोलेस्टेशन भी कर रहे हैं तो इनको पढ़ना चाहिए कि हमारे साथ हुआ क्या। यदि मेरे सब कपड़े उतार दिए गए तो करा क्या। ये आप समझिए कि बहुत बुरी हालत है। महिलाएं मेरे सामने रोई हैं। आज आपने देखा पूरा दिन मैं यहाँ पे हूँ, क्योंकि मैं जा नहीं पा रही हूँ। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं, वो मुझे पकड़ कर रो रही हैं। कई लोग कह नहीं पा रहे हैं, बच्चियों को घर से भेज दिया है, जवान बच्चियों को यहाँ से भेजा गया है, क्योंकि पता नहीं उनके साथ क्या हो जाए। यहाँ बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा, क्योंकि पुलिस से भी डर है। आज मैं खुद महिलाओं को लेके आई हूँ अपने संरक्षण में, यहाँ थाने में। विदाउट मी दे वर नॉट रेडी टू कम टू द पुलिस थाना ऑल्सो, सो आई हैड टू कम विद देम। कईयों की मैंने कंप्लेंट रिटर्न में दी है, और मैं एक भी कॉपी उन्होंने रिसीविंग की नहीं दी थी। आज मैंने खुद रिसीविंग की कॉपी मैं लेके जा रही हूँ, और उनको भी दी है, महिलाओं को भी। जितनी कंप्लेंट्स हैं सबकी रिसीविंग कॉपी मैंने बैठ के ली है। और अभी अगर उनको एडवोकेट की जरूरत होगी तो एनसीडब्ल्यू उनको एडवोकेट भी डालसा से दिलवाएगा, क्योंकि यहाँ पर कोई ना कोई उनका ले खड़ा होना जरूरी है। कोई खड़ा नहीं हुआ, आप लोग भी चले जाओगे, मीडिया भी चला जाएगा, मैं भी अपने ऑफिस में, लेकिन यहाँ बहुत बुरी हालत है। तो ये काम अगर ये हो रहा है तो मुझे नहीं पता कि शासन कहाँ, प्रशासन कहाँ, और चीफ मिनिस्टर कहाँ। मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए, और बिना एक पोस्ट के अगर वो यहाँ आए तो महिलाओं का दर्द समझ पाएंगी। इससे पहले मैंने इतना दर्द कहीं नहीं देखा। উত্তপ্ত সন্দেশখালী। শনিবার সকাল থেকেই র্যাফ মোতায়েন করা হয়েছে, রয়েছে পুলিশ পিকেট। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন।